এসছি দাদা। বৌদিকে হাসপাতালে তাড়াতাড়ি চলো, হাসপাতালে নিয়ে চলো দাদা। হাসপাতালে নয় রে ভাস্কর, এবার তোর বৌদিকে শ্মশান যাত্রা আয়োজন কর। না, আমাদের ছেড়ে চলে গেলে বৌদি। কেন বৌদি, কেন? আমরা তো ভুল স্বীকার করে তোমার কাছে আবার ফিরে এসেছিলাম বৌদি। তবে কেন তুমি চলে গেলে? তুমি কি আমাদের ক্ষমা করতে পারবে না বৌদি? আমি আপনার উপযুক্ত বৌমা হয়ে ফিরেছি বর্দা। আপনি আমাকে ক্ষমা করে দিন। আবার তুই এসেছিস শয়তানি। তুই কি করলি হতভাগা? তুই কি করলি? এসেছি, আমরা ফিরে এসেছি বর্দা। আর সেই সঙ্গে ফিরে পেয়েছি আমার হারিয়ে যাওয়া বাবাকে। আমি সব আনন্দের মাঝে বর্দা, আজ আজ আমার সংসারে উঠেছে কান্নার কোলাহল। আমার সংসারে আমার চিতায় আগুন জ্বলছে। বৌদি, বর্দা, কে তুই? আমি বর্দা, আমি তোমাদের একমাত্র বোন বর্দা। তুই আমাদের সেই নিরঞ্জনা। বর্দা, কিন্তু তোর হাতে কিসের শৃঙ্খল? আইনের দাদা, নিরঞ্জনা, আমার যে যাবার ডাক এসেছে দাদা, তাই তো বিদায় বেলায় আমি তোমাদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে এসেছি। ওরে বোন, তোকে আমি একা যেতে দেব না। এই শ্মশান সংসার মায়া ত্যাগ করি, এবার আমিও তোর সঙ্গে যাব। বর্দা, আয় আয় শেখর, তুই পুলিশ অফিসার হয়ে মেজ মায়ের খুনের অপরাধী তুই তুই আমার হাতে পরিয়ে দে ওই আইনের শৃঙ্খল। না না শেখো না, ওই শৃঙ্খল তুই আমার হাতে পরিয়ে দে। আমি নিজের হাতে ওই শয়তানিকে খুন করেছি। শেখর, তুই আমার হাতে শৃঙ্খল পরিয়ে দে ভাই। মিথ্যে কথা, বড় ভাইকে বাঁচাতে হতভাগা মিথ্যে বলছে। না, দাদা, না। বড় বউ মারা যাওয়ার শোকে দিশে হারা হয়ে মেজ বউ মাকে আমি নিজের হাতে গলা টিপে খুন করেছি। বর্দা, তুই তুই আমার হাতে আইনের শিকল করিয়ে দিস। বর্দা, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ কেন? ভাই ভাই বোন, এবার আমরা বিদায় নিই। ভাস্কর, দাদা। তোর কাছে একটা অনুরোধ, অল্পনা রীতি গ্রহণ কর। কাকা বাবু, একদিন আমি আপনার মেয়ে আলপনাকে কথা দিয়েছিলাম, ওকে ওকে আমি আমার সংসারের বউ করে ঘরে তুলবো, কিন্তু আমার কথা আমি রাখতে পারিনি। ভাই যাওয়ার বেলায় শুধু একটা অনুরোধ, আপনার আলপনাকে আমার ভাস্করের হাতে তুলে দিয়ে আপনি রক্ষা করবেন। আমার এই ফেলে যাওয়া সংসারে অহরহ জ্বলছে জ্বলছে চিতা, বাজছে ছানা,